সুপ্রভাত সকলে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে সকাল সকাল মর্নিং ওয়েদার আপডেট কেমন থাকবে, রাজ্যের বিভিন্ন জেলা কেমন থাকবে, কলকাতা কেমন থাকবে, উত্তরবঙ্গ বৃষ্টি কোথায় হবে আর কোথায় গরম চরমে, সমস্ত বিস্তারিত জানাবো। আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। এই মুহূর্তে অনেকেই এসছেন, আর যারা আসেননি তারাও আমার এই ওয়েদার লাইভ চলার সঙ্গে সঙ্গে যদি আসেন, কোথা থেকে এসছেন এবং কেন, কিরকম ওয়েদার কোথায় রয়েছে সেটা জানাবেন অবশ্যই। গরম কতটা বাড়লো, আর আপনার এলাকায় যদি একেবারে উত্তরবঙ্গের ওপরের দিকে থাকেন তাহলে আপনার এলাকায় কি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে? কলকাতায় সাত সকালে মেঘলা আকাশ দেখে অনেকেই কি ভাবছেন যে আবহাওয়া দপ্তর তো বললো যে চরম গরম হবে, কিন্তু না, এই সকালের মেঘলা আকাশ খুব বেশিক্ষণ থাকবে না, কারণ একটি ঘূর্ণাবর্ত ছিল ইস্ট বাংলাদেশ এলাকায়, সেটি লেসমার্ক হয়ে গেছে এবং তার যে জলীয় বাষ্প কিছুটা চলে এসে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হয়েছিল, কিন্তু বেলা যত বাড়বে ততই পরিষ্কার আকাশ আর চরম গরমে সূর্যের প্রখর তাপ দাবদাহ। যাদের খুব বেশি কাজের প্রয়োজন আছে তারা ছাড়া 11টা থেকে 4টের মধ্যে বাইরে বেরোতে, জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছে বা পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও সব জেলাতে হট ওয়েদার যেমন থাকবে, কিন্তু কিছু জেলাতে তাপপ্রবাহ অর্থাৎ হিটওয়েভ, এই দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলি সেখানে হিটওয়েভের পরিস্থিতি তৈরি হবে। আজকাল পরশু অর্থাৎ শনি রবি সোম এই 3 দিনই হিটওয়েভের পরিস্থিতি তৈরি হবে, এমনটাই পূর্বাভাস। কোথায় কোথায় থাকবে তার আগে বলে দিই যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু গরম চরমে উঠবে। আবহাওয়া দপ্তরের যে টার্ম সেই অনুযায়ী হট ডে পরিস্থিতি, হট ডে অর্থাৎ দিনভর একটা গরমের পরিস্থিতি থাকবে। সেই পরিস্থিতি থাকবে কলকাতা তো বটেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। তবে গরমের সঙ্গে অস্বস্তি খুব বেশি থাকবে উপকূল ও উপকূল সংলগ্ন জেলা, কারণ জলীয় বাষ্প বেশি থাকবে এই এলাকাগুলোয়, আর তার ফলে গরম যেমন থাকবে তেমনি ঘাম অর্থাৎ আর্দ্রতাজনিত একটা অস্বস্তিও থাকবে, অর্থাৎ গরম এবং চরম অস্বস্তি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা তার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে। অর্থাৎ কলকাতাতেও যেমন হট ডে পরিস্থিতি তেমনি হট অ্যান্ড হিউমেড ওয়েদার, অর্থাৎ চরম গরমের দিন যেমন থাকবে তেমনি গরম ও অস্বস্তিকর একটা আবহাওয়াও থাকবে আংশিকভাবে। এ তো গেল সারাদিন। এবার আসি একদম হিটওয়েভে। হিটওয়েভ কোন কোন জেলাতে আজ থাকছে? আজ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই 2 জেলা যেমন থাকবে, বাঁকুড়া, বীরভূম এই জেলাতেও একটা হিট ওয়েভ পরিস্থিতি, অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হিট ওয়েভ পরিস্থিতি তৈরি হবে। আগামীকাল আমরা যদি দেখি তাহলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হিটওয়েভ পরিস্থিতি থাকবে। অর্থাৎ আজ 5 জেলায়, আগামীকাল 6 জেলাতে হিটওয়েভ পরিস্থিতি থাকবে এবং বাকি সব জেলাতেই একটা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে। কোথাও কোথাও হট ডে পরিস্থিতি, কোথাও কোথাও হট অ্যান্ড হিউমিড ওয়েদার। তবে কলকাতাতে সকালের দিকে একটু আংশিক মেঘলা আকাশ এবং বেলা বাড়লে সেই আংশিক মেঘলা আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ সূর্যের প্রখর তাপ, একটা হিউমিড, একটা হট ও ডে পরিস্থিতি থাকবে, কিছু কিছু অংশে হিউমিড পরিস্থিতিও থাকবে। আর এই সব মিলিয়েই কলকাতা এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার আবার একটা বদল হবে, অর্থাৎ এই যে চরম গরম শনি রবি সোমবার, তারপর তাপমাত্রা কিছুটা স্থিতাবস্থা থাকলেও সপ্তাহের মাঝে আবার তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি রয়েছে সেটা জানাবো অবশ্যই কিছুক্ষণ পর বিস্তারিতভাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে,
আর এটা জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ 18 ডিজিটালে। নিউজ 18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। এবার একটু উত্তরবঙ্গের কথায় আসি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তাপমান সেরকমই থাকবে। তাপমাত্রা নিচের দিকে জেলাগুলিতে কিছুটা বাড়বে, অর্থাৎ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী 3-4 দিনে। কিন্তু বৃষ্টি চলবে ওপরের দিকের অন্তত 3-4 জেলাতে এই বৃষ্টি চলবে। আজ যেমন 2 জেলাতে অবশ্যই বৃষ্টি হবে, বাকি জেলাতেও ছিটেফোঁটা হতে পারে। আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল আলিপুরদুয়ার, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওপর দিক থেকে যদি দেখি আমরা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশ, সেখানে এই হালকা বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে জানতে হলে চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে, কারণ নিউজ 18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।